আসসালামু আলাইকুম। একই হার মুনাফায় কোনো মূলধন ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ১৯,৫০০ টাকা এবং ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ২০,২৮০ টাকা। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে মূলধন নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে একই হারে উক্ত মূলধন ৩ বছর পর সরল মুনাফা ও উক্ত মূলধন ৩ বছর পরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে এখানে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে মূলধন বা চক্রবৃদ্ধি মূলধনটা বের করার জন্য বা প্রথম মূলধনটা বের করার জন্য প্রথম অবস্থায় মূলধনটা বের করার জন্য এখানে জাস্ট আমাদের উদ্দীপকে দেওয়া আছে একই হার মুনাফায় কোনো মূলধন ১ বছরে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ১৯,৫০০ টাকা এবং ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ২০,২৮০ টাকা। তাহলে এখানে আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴n, যেখানে আমরা সি ইকুয়াল টু জানি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, পি ইকুয়াল টু জানি হচ্ছে আসল, আর ইকুয়াল টু জানি হচ্ছে মুনাফার হার এবং এন ইকুয়াল টু সময়। তাহলে এখানে আমরা ধরে নিই যেহেতু এখানে আমাদের আসল এবং মুনাফার হার কোনো কিছু দেয়া নেই, সেহেতু এখানে আমরা ধরে নিতে পারি যে আসলটা হচ্ছে পি টাকা এবং মুনাফার হারটা হচ্ছে r% বা আর। তাহলে উদ্দীপক অনুযায়ী আমরা লিখতে পারি ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴ ইকুয়াল টু ১৯,৫০০ টাকা, যেহেতু ১ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে ১৯,৫০০ টাকা এবং ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 + r² ইকুয়াল টু ২০,২৮০ টাকা। যেহেতু আমাদের দেওয়া আছে যে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে ২০,২৮০ টাকা। তাহলে এখানে যদি আমরা ২ নংকে 1 নং দ্বারা ডিভাইড করি তাহলে এখানে চলে আসে পি ইন্টু 1 + r² ডিভাইডেড বাই পি ইন্টু 1 + r⁴ ইকুয়াল টু ২০,২৮০ ডিভাইডেড বাই ১৯,৫০০। তাহলে এখানে আমাদের পি কাটা চলে যায়, আমরা 1 + r² যদি 1 + r দ্বারা ডিভাইড করি তাহলে এখানে থাকে শুধু অনলি 1 + r ইকুয়াল টু ২০,২৮০কে ১৯,৫০০ দ্বারা ডিভাইড করলে এখানে চলে আসে 1.04। তাহলে এখানে 1 + r এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই, অর্থাৎ পি ইন্টু 1 + r⁴ ইকুয়াল টু ১৯,৫০০, এখানে যদি আমরা 1 + r এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমাদের চলে আসে পি ইন্টু 1 + r এর ভ্যালু হচ্ছে 1.04 ইকুয়াল টু ১৯,৫০০ টাকা, বা পি ইকুয়াল টু আমরা পিটাই পাশে রেখে 1.04টাও বেশি ডিভাইড আকারে নিয়ে যাই তাহলে এখানে ডিভাইড করলে আমাদের আসলটা চলে আসে বা মূলধনটা চলে আসে হচ্ছে ১৮,৭৫০ টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে একই হারে উক্ত মূলধন ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। একই হারে, আমরা হারটা এখনও পাইনি, হারটা আমাদের বের করতে হবে। তো উক্ত মূলধন অর্থাৎ উক্ত মূলধন হচ্ছে ১৮,৫০০ টাকা, ১৮,৭৫০ টাকা যেটা আমরা ক থেকে পেয়েছি, সেই মূলধন ধরে ৩ বছর পরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটা আলাদা আলাদা বের করে বড়টা থেকে ছোটোটা মাইনাস করে দিলেই মূলত আমাদের পার্থক্যটা চলে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ক হতে পাই 1 + r ইকুয়াল টু 1.04। তাহলে এখানে আরটা হচ্ছে মূলত মুনাফার হার, মুনাফার হারটাকে r% লেখা হয়, r% মানে হচ্ছে r ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে r ডিভাইডেড বাই 100, 1+টা এই পাশে প্লাস আকারে ছিল, ওই পাশে মাইনাস আকারে চলে গেছে। তাহলে এখানে r ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 1.04 থেকে 1 বাদ দিয়ে দিলে এটা থাকে 0.04, বা r ইকুয়াল টু 0.04 আমরা 100টা ওই পাশে গুণ আকারে নিয়ে গেছি, তাহলে এটা চলে আসে r ইকুয়াল টু 4%, অর্থাৎ আমাদের মুনাফার হারটা চলে আসে এখানে 4%। আসলটা আমরা অলরেডি ক হতে পেয়েছি ১৮,৭৫০ টাকা। সময়টা প্রশ্নে দেওয়া আছে 3 বছর। তাহলে আমরা যদি দেখি সরল মুনাফার ক্ষেত্রে i ইকুয়াল টু PRN ১৮,৭৫০, আরটা হচ্ছে 4 ডিভাইড বাই 100 4% এবং সময়টা হচ্ছে 3। তাহলে এটা ক্যালকুলেশন করে দিলে আমাদের অ্যান্সার চলে আসে এখানে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফাটা আসে ২,২৫০ টাকা। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা প্রথমে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধনটা বের করব, তারপরে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বাদ দিয়ে দিলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা চলে আসবে। তাহলে এখানে আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ইকুয়াল টু পি ইন্টু 1 + r⁴n। তাহলে এখানে আমরা ১৮,৭৫০ ইন্টু 1 প্লাস আরটা হচ্ছে 4 ডিভাইড বাই 100, এখানে পাওয়ার যেটা আছে 3টা দিয়ে দিলাম। তাহলে এখানে ১৮,৭৫০ ইন্টু এখানে লসাগু করে দিলে নিচে 100 আসে, এখানে 100 + 4 টু দি পাওয়ার 3, ১৮,৭৫০ 100 + 4 104 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 3। তাহলে এখানে ১৮,৭৫০ এটা যেহেতু পাওয়ার 3 আছে তাহলে এটাকে 3 বার গুণ করে দেওয়া যায়, আমরা 3 বার গুণ করে দিলাম এটাকে।
তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে চলে আসে 21,091.2 টাকা। আমরা এই চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ 21,091.2 টাকা থেকে 18,750 টাকা মূলধনটা বিয়োগ করে দিলে এখানে মুনাফাটা চলে আসে 23,341.2। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে বেশি, এটা থেকে আমাদের সরল মুনাফাটা মাইনাস করে দিলে এখানে আমাদের পার্থক্য চলে আসে 91.2 টাকা। ধন্যবাদ।